শেষে আরেকটা প্রশ্নের জবাব দিয়া আজকের মতো বক্তব্য শেষ করতে চাই। এই যে ভিডিও রেকর্ড করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই কোন সাধারণ ওয়াজ মাহফিলে এইরকম ভিডিও রেকর্ড করার পক্ষে আমি নাই। কাজেই যে ছবি তোলা হাদিস শরীফে আল্লাহ রাসূল হারাম বলেছেন, একটা দুইটা হাদিস নয়, অসংখ্য হাদিসের দ্বারা প্রমাণিত মানুষ কঠোর ছবি তোলা হারাম। এই হাদিসগুলির ব্যাখ্যায় মুস্তাহিদ ইমামগণ লেগেছেন সেটা আবার কত জায়েজ হয়। ছবি তোলা সচরাচরই হারাম, মানুষের ছবি তোলা, জীবজন্তুর ছবি তোলা সচরাচরই হারাম। ঠেকা কত হালাল হয়। ঠেকা বলতে যখন ছবি না তুললে দিনের ক্ষতি হয় না। যেমন আপনি হজে যাবেন, পাসপোর্টের ছবি না লাগাইলে সরকার যাইতে দেবেই না। কি বলেন? সরকার হজে যেতে দেবে না। দিনের ক্ষতি হয় কিনা? তখন আপনার জন্য এই হজ পালনের স্বার্থে পাসপোর্টে ছবি লাগানো আপনার জন্য হারাম থাকে না, আপনার জন্য জায়েজ হয়ে যায়। সকলের জন্য না, যার ঠেকা তার জন্য। দেখছেন নিবারে বর্তমান দুনিয়ার টেলিভিশনে, ইন্টারনেটে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে হেফতাবাদ মতিউর রহমান বঙ্গবন্ধু জাকির নায়েক মযহাবের বিরুদ্ধে স্বীকার করে সারা দুনিয়ার মুসলমানদেরকে কুফরি আকীদার দাওয়াত দিচ্ছে, বাতিল আমলের দাওয়াত দিচ্ছে। এমন অবস্থায় সেই ইন্টারনেটে যদি আমাদের পক্ষ থেকে হানাফি মাযহাবের দলিলগুলি যদি তুলে ধরানো হয়, হকের পক্ষের দলিলগুলি যদি তুলে ধরানো হয়, সারা দুনিয়া জুড়ে এরা হকের নৌকা ডুবিয়ে দেবে, বাতিলের নৌকায় পথ তুলে দেবে, দিন ক্ষতিগ্রস্ত হবে। সেই স্বার্থে যথেষ্ট আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে মুফতি সাহেবগণ ফতোয়া দিয়েছেন, দিনকে এই বাতিল মুফতিদের ক্ষতি সাধনের হাত থেকে রক্ষা করার জন্য হক কথাগুলির দলিলগুলিও তাদের মতো ইন্টারনেটে পৌঁছে দেওয়া দরকার। এটা শত করা হচ্ছে না ঠেকা বসত করা হচ্ছে? সুতরাং হাজি লোকের পাসপোর্টে ছবি ব্যবহার করা যে কারণে যায়, এই লাভ হাদিস বাতিলদের মোকাবেলার জন্য এই ভিডিও রেকর্ড করা একেই কারণে যায়। এই ব্যাপারে আপনারা দ্বিধা সন্দেহ রাখবেন না। সাধারণ ওয়াজ মাহফিলে ছবি তোলা কখনো জায়েজ ছিল না, এখনো জায়েজ নয়, ভবিষ্যতেও জায়েজ হবে না। এইরকম ঠেকা যেখানে জায়েজ হবে সেখানে। कूदने की इंसान के अंदर हिम्मत और तलब होनी चाहिए। मेरे भाई, इसीलिए आज तो दुनिया के अंदर वाकई बुराई सब बदल हुई है। इंटरनेट के ऊपर, वीडियो के ऊपर और हर जगह पे इस्लाम के खिलाफ प्रोपेगेंडा है, ताकि इस्लाम की अपनी असली जबरों पूरा बदल जाए। भाई, मैं कहता हूँ और उलमाए देवबंद का फतवा है कि इस्लाम की मुदाबात के लिए जानकर इस्लाम की तस्वीर को अगर दिखाया जा रहा है इंटरनेट के ऊपर, तो इस्लाम की सही तस्वीर को पेश करने के लिए इंटरनेट पर टेलीविजन पर भी जाना चाहिए। मैं इन उलमा से कहता हूँ जो हजरात काम कर रहे हैं कि आप अगर अपने पुराने तरीके पर रहोगे और इन तरीकों पर लोग प्रोपेगेंडा करके दीन की असली शक्ल और सूरत को बिगाड़ रहे हैं, बाहर बैठे रहो और बाबा के हम नहीं जाएंगे, याद रखो कभी मुकाबला नहीं। अगर मुकाबला करना है बातिल का, तो इस जगह से बातिल इस्लाम को नुकसान पहुंचा रहा है, उसी जगह घुसकर बातिल की कमर से उठो।
کہ تم کام کرنا چاہو گے اور ناکام ہو جاؤ گے، نہیں ہو سکتا۔ باطل کام کر رہا ہے، خدا کی تاکید اس کے ساتھ نہیں ہے۔ تم اللہ کے دین کو فائدہ پہنچانے کے لیے کام کرو گے، اللہ کی تاکید اور قدرت تمہارے